মৌলভীবাজার আন্দোলনের সময় কনসালটেন্ট ছিলাম না। তারপর আমাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করার পর আমাকে পাঁচলাশ থানা নিয়ে যাওয়ার পর আমাকে ওখানে অন্তর্বাসী নির্যাতন করছে। তারপর ওখান থেকে কোর্টে তুলছে, কোর্টেও নির্যাতন করছে আমাকে। কোর্টে তোলার পর ওখানে আমি বেঞ্চ হয়ে গেছি, আমাকে মারধর করছে। মারধর করার পর আমি বেঞ্চ হয়ে গেছি। ওইখান থেকে আমাকে কোর্টে দিয়েছে, আমাকে কারাগার প্রেরণ করা হয়েছে। তারপর আমার অসুস্থতার কারণে আমাকে কারাগার রাখা হয়েছে কন্ডেম সেলের মধ্যে, যেটা 24 ঘন্টা লক আপ ছিল এবং খুব অন্ধকার রুম ছিল। টানা 8 মাস আমি এখানে বন্দি অবস্থায় ছিলাম কন্ডেম সেলে। তারপর হঠাৎ করে একদিন আমার কাছে খবর আসলো যে মানে কি আমার রিমান্ড মঞ্জুর হয়েছে ওই ভার্চুয়াল কোর্টের মাধ্যমে। তখন করোনা চলার কারণে কোর্টে হাজির করে নেয়। ভার্চুয়াল কোর্টের মাধ্যমে আমার মানে ওরা 28 দিন রিমান্ড মঞ্জুর করার জন্য আবেদন করছিল। 21 দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। 21 দিনে আমাকে ডিবি কার্যালয়ে নিয়ে গেছে 2 নম্বর গেট। নিয়ে যাওয়ার পর আমাকে প্রথম 2 দিন 15 ধরনের টর্চার করে নাই। ওরা বিভিন্ন ধরনের আমাকে অন্য কিছু আদায় করতে চাইছিল। আমি কোন রকম মিথ্যা জবানবন্দি দিই নাই। না দেওয়ার কারণে ওসি রফিকের নির্দেশে এবং এসপি রশিদুল হকের নির্দেশে আমাকে রিমান্ড নির্যাতন শুরু। প্রথমে আমাকে স্টাম্প ব্যাট দিয়ে মানে চোখ বন্ধ করে অনেক নির্যাতন করছে। পর্যায়ক্রমে নির্যাতনের মাত্রা বেড়ে চলছে। আমার জিজ্ঞাসাবাদ চলতেছে এবং নির্যাতনের মাত্রা বাড়তে বাড়তে এক পর্যায়ে আমাকে তারা ওই চেয়ার বসাই এবং এক ধরনের একটা টেবিলের মধ্যে বসে হাতটা ব্লক করে আমাকে প্রথমে এটা নোট চলে ফেললো। আমি চিৎকার যখন বেশ হয়ে যাই, মাকে নামাজের পর বেশ হয়ে গেছে। বেহস হয়ে যাওয়ার পর এরপর আমার হুঁশ যখন আসছে তখন আমি দেখছি মানে 9টা বা 9:30 বেজে গেছে। পরে দেখছি টেবিলের থেকে রক্ত গিয়ে গেল উঠছে। তারপর গুলির গিয়া দিয়ে আমার পায়ের সমস্ত নখের উপর আক্রমণ করছে, মানে আঘাত করার পর আমি বেহস হয়ে যাওয়া। বেহস হিসেবে দেখছি আমার রক্তের একদম মানে কি ভরে গেছে। এরপর তারপর আমার তারা কি জানি পুশ করার পর আমার সমস্ত হাতে ব্যথা চলে গেছে, শরীর ব্যথা চলে গেছে। এর ভিতরে আমাকে জিজ্ঞাসাবাদ করতে করতে আমি কোন ধরনের মানে তাদের মিথ্যা যে আমার থেকে যে মিথ্যা জবানবন্দি নিতে চাচ্ছে আমি দিই না ওদেরকে। না দেওয়ার কারণে বিশেষ করে জুনায়েদ বাবুনগরকে নিয়ে ওরা মানে বিভিন্ন ধরনের পাকিস্তানের তুলনা দিয়ে মানে কি টাকা করতে আসছে, গিয়া করতে আসছে, আন্দোলন পিছিয়ে আইএসআইয়ের হাত আছে বলে বিভিন্ন ধরনের আমার থেকে এগুলো মানে তারা জবানবন্দি চাচ্ছে। আমি না দেওয়ার কারণে তারা আমাকে আবার স্টান দিয়ে তারপর শেষ পর্যন্ত না করে আমাকে উপর ঝোলাই পায়ের উপর পায়রা দিয়ে অনেক মানে নির্যাতন করছে। নির্যাতন করার পর আমি প্রতিবারিত বেহস হয়েছে, কারণ আমার শরীরের অবস্থা বেশ খারাপ ছিল। রক্ত শরীরে রক্ত ছিল না। এক পর্যায়ে আমাকে তারা প্রস্রাবের রাস্তায় ইয়া দিছে, ইলেকট্রিক শর্ট দিছে, এখানে শর্ট দিছে। তারপর মানে প্রতিনিয়ত আমার পর একটা নির্যাতনের মানে আমি যেগুলো বর্ণনা দেওয়ার মতো না। মানে আমার বিশেষ করে সঞ্জয় ওসি হাত বিশেষ করে টিভির ওসি ইন্সপেক্টর কেশব চক্রবর্তী, হান্নান, তারপর পারভেজ, তারপর এস এম রশিদুল হক। উনি প্রায় সময় এসে বলছে আমাদের এখানে যতগুলো নির্যাতন মানে গেছে সবগুলোকে করানো হোক। আর এমন একটা রুমে ঢুকাতো যেহেতু ওখানে আমাকে যদি জবাই করিত না বলতে পারতাম না, বাইরের কোন শ্বাস করতে পারতাম না। ওই একটা রুমে আমাকে নির্যাতন করতো, আমাকে নেওয়া সত্যি দিত না। তারপর এক পর্যায়ে আমার দাড়ি পর্যন্ত টেনে ওরা তুলে ফেলছিল, মানে কি আমাকে অকথ্য গালিগালাজ করে। আর খাবার শুধু আমার এই এতদিন শুধু আমার খাবার কোয়ালিটিতে শুধু সকাল 1 পিস পরোটি 1 গ্লাস পানি, দুপুরে 1 পিস পরোটি 1 গ্লাস পানি, রাত্রে 1 পিস পরোটি 1 গ্লাস পানি, এর মধ্যে আমাকে খাবার দিত ওরা। তারপর খাবার যখন খাইতাম তারপর আমাকে ওরা অকথ্য ভাষায় গালিগালাজ করতো, এগুলো অমুকের কামাই কিনা, শুয়ের কামাই কিনা, মানে এরকম গালিগালাজ করে আমাকে খুব মানে টর্চার করতো। আর এরপর এতগুলো হওয়ার পর যখন আমার রিমান্ড শেষ হয়ে যায়, আমাকে যখন জেলে প্রেরণ করার জন্য ওরা নিয়ে যাচ্ছে, তখন বলছে যে এখন বুঝতে পারবি না, তুই এখন জেলে গিয়ে ওখানে বুঝতে পারবি। তারপর আমাকে ওখানে সাব্যস্ত করছে কি জেলের মধ্যে একটা আত্মপ্রচার হচ্ছে কি আমি সুসাইড স্পটের লোক ছিলাম। ওই রিপোর্টটা আত্মপ্রচার হয়ে দেওয়ার পর জেলের মধ্যে আমাকেও সবাই ওই চোখে থাকাতো, আমার সাথে খুব মানে ভয়ঙ্কর আচরণ করতো ওরা জেলের মধ্যে। আর আমাকে টানা 8 মাস মানে কি এমন ভাবে রাখছে, মানে সবার চেয়ে বিচ্ছিন্ন। আমি একটা রুমে অন্ধকার রুমে বন্দী ছিলাম। আমাকে কেউ দেখতে মানে দেখার আমাকে যে খোঁজখবর নিবে ওইরকম করে পরিস্থিতি ছিল না। আমি মানে একদম মানে কি সবার সাথে আমি বিচ্ছিন্ন ছিলাম। তারপর এরপর আমার এই আজ পর্যন্ত আমার নখগুলো মানে এখন আমার হাতগুলো মানে কাঁপাকাঁপি করে এবং নখগুলো অনেক সময় রক্তক্ষরণ হয়। মানে এখন পর্যন্ত আমি কোনো চিকিৎসা নিতে পারতেছি না, খাবার দাবার তেমন কোনো জ্ঞা হচ্ছে না। ডাক্তার বলছে আমাকে মানে কি রেস্ট নিতে এবং কোনো ধরনের ওষুধ দিচ্ছে না, আমার শরীর কন্ডিশন ভালো না। এবং চোখের মানে অনেক সময় চোখে কম মানে কি ঝাপসা দেখি, এরকম অনেক ধরনের আমার সমস্যা দেখা যায়। আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আমি মানে সবাই তো আলহামদুলিল্লাহ সাময়িক ভাইরা আপনারা তো সত্য উদ্ঘাটন করেন, আপনারা জানা আমার যতটুকু সত্য আছে আপনাদের আমি বলছি, আপনারা দয়া করে এগুলো সবগুলো উপর মহলে পৌঁছাবেন। আমি ন্যায় বিচার চাই, সেও না কোনো জ্ঞান, আমি একজন সাধারণ আলেম এবং মাদ্রাসার ছাত্র,
এবং একজন হেফাজতের কর্মী। এছাড়া আমার কোনো অন্য কিছু ইয়া নেই। আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ, আমার প্রায় আড়াই বছর কন্ডেম ছেড়েছিলাম আমি। 14টা মামলা দিচ্ছে, একটা পটিয়ার মামলা, আর সবগুলো হারাজারি।